ओं नमो भगवते वासुदेवाय। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে। मासटी হচ্ছে ফেব্রুয়ারি 2025। রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি বিচার করতে করতে দীর্ঘায়িত হয় ভিডিওটি, তাহলে পার্ট 1 পার্ট 2 এইভাবেই ভিডিওটি তৈরি করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের ক্ষেত্রে এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। কোনো গ্রহ এই রাশিতে তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। এবং এই রাশির ক্ষেত্রে বুধ যেহেতু পঞ্চমপতি এবং অষ্টমপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক, এবং শুক্র চতুর্থপতি নবমপতি হওয়ার কারণে বুধ এবং শুক্র দুজনেই কিন্তু শুভকারক গ্রহ এই রাশি বা লগ্নের ক্ষেত্রে। রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফেব্রুয়ারি মাসে ঠিক গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে, নবতরা চক্রে, বদ নক্ষত্রে অবস্থান করছে এবং 5ই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করার পরে 4-5 দিন পরে ফলদান করার ক্ষমতা, আবার প্রথমে নিউট্রাল থাকবে, তারপরে 4-5 দিন পরে ফলদান করার ক্ষমতা চলে আসবে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে 25শে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করতে চলেছে। পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্রটি মঙ্গলের ক্ষেত্রে নবতরা চক্রে বিপদ নক্ষত্রে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে বিপদ নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। রবি এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে। বুধ অবস্থান করছে শোভনা নক্ষত্রে মকর রাশিতে, নবতরা চক্রে পোত্তারী নক্ষত্র, এবং তারপরেই 8ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ঠিক 12ই ফেব্রুয়ারি প্রবেশ করবে কুম্ভ রাশিতে। 15ই ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরেই 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করার পরে 28শে ফেব্রুয়ারি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে বুধ। এ মাসে 3টে রাশি অর্থাৎ মকর, কুম্ভ এবং মীন রাশিতে অবস্থান করতে চলেছে। এবং রবি অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে এবং ঠিক 7ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি নবতরা চক্রে বিপদ নক্ষত্র, এবং 13ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রবি, এবং ঠিক 20শে ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের গৃহে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে। শুক্র এবং রাহু, শুক্র পূর্ব ভাদ নক্ষত্রে অবস্থান করার পরে 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, যেটি বিপদ বদ নক্ষত্রে শুক্র অবস্থান করবে, এবং রাহু অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, যেটা নবতরা চক্রে বিপদ নক্ষত্রে। যেহেতু নবতরা চক্রে বিপদ এবং বদ এবং পোত্তারী এই 3টে নক্ষত্রে যে সকল গ্রহ অবস্থান করে তারা কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। আমি প্রথমেই চলে আসব রাশিভাব, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিভাব যদি দুর্বল থাকে দুর্বল ফল পেতে বাধ্য এই মাসের ক্ষেত্রে, যদি সবল থাকে সবল ফল পেতে বাধ্য। দেখুন, রাশিতে অলরেডি চন্দ্র আপনাদের অবস্থান করছে, কারণ এখানে চন্দ্র যারা জন্মগ্রহণ করেছে 3টে নক্ষত্র কি কি না ধনিষ্ঠা নক্ষত্র এবং
শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং শনি যেহেতু গোচরে ওখানে প্রবেশ করেছে সেই কারণে ওখানে সাড়ে আরম্ভ হয়েছে। এবং শনি ঠিক এই রাশিতে, কুম্ভ রাশিতে ঠিক জোরালো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, কিন্তু শনি এই রাশিতে পৈতৃক সম্পত্তি লাভ করায় এবং ব্যক্তিত্ব প্রদান করে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের লোকসান করিয়েও দিয়ে থাকে এই শনি। শনি এই জায়গায় চন্দ্র যুক্ত, তাহলে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল বা এইটা চলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে শনি যেহেতু অবস্থান করছে এই জায়গার উপরে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না, তাহলে শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন, কারণ বর্তমানে বৃহস্পতি নক্ষত্র রয়েছে, এটি কিন্তু শুভ, বৃহস্পতি কেন্দ্রভাবে রয়েছে। শনি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকে শুভ রেজাল্ট, মধ্যমের থেকে উপরে ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু 7.5 চলছে, যাদের ক্ষেত্রে বা যাদের জন্মছকে শনি যদি দুর্বল অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি বা মধ্যমের অনেকের নিচে ফল পাওয়ার সম্ভাবনা দিতে পারে। আর যাদের শনি জন্মছকে শুভ জায়গায় রয়েছে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি থেকে থাকে অলরেডি তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। যেহেতু এখানে ধরুন 3টে নক্ষত্র, যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এ মাসে কিছু পঞ্চমভাবে মঙ্গল থাকলেও আপনাদের মঙ্গল কিন্তু বিপদ নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্র রয়েছে, যেই বৃহস্পতি কেন্দ্রভাবে রয়েছে, মঙ্গল কোনভাবেও রয়েছে, কারণ যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কিন্তু মঙ্গল এই শত্রু গৃহে রয়েছে, বক্রতার মাধ্যমে রয়েছে, কিছুটা হলে দুর্বল রয়েছে। এখানে যারা ধনিষ্ঠা নক্ষত্রে যারা যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করে এই মাসের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু অনেকটাই পরিমাণে দুর্বল রয়েছে। এবং যারা শতবিশা নক্ষত্রে রয়েছে, শতবিশা নক্ষত্রটি রাশি সাপেক্ষে আপনাদের এখানে দ্বিতীয়ভাবে রয়েছে। তবে দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে বা যার নক্ষত্রে শনি নক্ষত্রে রয়েছে নিজের চেষ্টায় অনেক কিছু আর্থিক উপার্জন ইত্যাদি বা নিজের চেষ্টায় অনেক কিছু দখল করার চেষ্টা কিন্তু করবে। আপনার জন্মছকে রাহুতে কী অবস্থায় রয়েছে সেটি কিন্তু দেখতে হয়, কারণ রাহু ঠিক এই জায়গায় উত্থান এবং পতন দুটোই কিন্তু নির্দেশ করে। যদি শুভ থাকলে উত্থান আপনারা অর্থনৈতিক জায়গায় পাবেন, আর যদি দুর্বল থাকে তাহলে দুর্বল ফল আপনারা পাবেন, হয়তো অনেকের ক্ষেত্রে মাইনাস কিন্তু এনে দিতে পারে যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এরপরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা যে সকল জাতক জন্মগ্রহণ করেছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে কেন্দ্রভাবে রয়েছে, কিন্তু বৃহস্পতি যে জায়গায় বিশ্বরাশিতে কিন্তু সেই স্ট্রং ফল প্রদান করতে পারে না, সেই কারণে কিছু না কিছু দিক দিয়ে মাঝারি কেউ বা মাঝারির উপরে যারা শুভ পজিশনে যাদের বৃহস্পতি রয়েছে জন্মছকে তারা কিন্তু ফল পাবেন। তাহলে মোটামুটি বুঝতে পারলেন যেটা ধনিষ্ঠা নক্ষত্রে মাঝারি যারা জাতক যে সকল জাতক জাতিকা মাঝারি ধরনের বা মাঝারির কাছাকাছি বা মাঝারি ফল পাবেন। শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন যদি আপনাদের ক্ষেত্রে রাহু পজিটিভ থাকলে ভালো জায়গায় নিয়ে যাবে, যদি ভালো জায়গায় না থাকলে একদম নিচু কিন্তু দেখাতে বাধ্য, কারণ এই রাহু কিন্তু শনির নক্ষত্রেই বসে রয়েছে যেটি বিপদ নক্ষত্রে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আসার চেষ্টা হবে বা পাবে, এবং বৃহস্পতিও কেন্দ্রভাবে রয়েছে, এটা কিন্তু শুভ, কিন্তু বৃহস্পতি স্ট্রং ফল কিন্তু এই জায়গায় দিতে পারে না, কারণ এই জায়গায় একটা বৃহস্পতি সন্তান চিন্তা বা সবথেকে মানে মূল্যবান দ্রব্য চিন্তার ব্যাপারে, হয়তো জায়গা সম্পত্তি কেনা বা বিক্রি ইত্যাদি, মানে চতুর্থ ভাব যেহেতু কেনা, এগুলো আসবো আমি পরে, এইগুলো নিয়ে আপনারাকে নানান দিক থেকে চিন্তার মধ্যে ফেলে রাখতে পারে। তবে এই জায়গা থেকে মোটামুটি যদি ধরেন মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে। এরপরে চলে যাব দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় এবং পরিবার, এই বাকশক্তি, লাভ ক্ষতি এবং লিকুইড অর্থ যেটা ব্যাংক ব্যালেন্স বলা হয়, লিকুইড অর্থ এবং দ্বিতীয় বিবাহ। এই যে রাহু এখানে রয়েছে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক এই সময় বিয়ের যোগ কিন্তু দ্বিতীয় বিয়ের যোগ কিন্তু চলছে, কারণ রাহু দ্বিতীয় বিয়ে করায় দ্বিতীয়ভাবে থাকছে, শুক্র বিবাহের কারক গ্রহ। তবে আমি এই সময়টা বলবো শুক্র প্রবেশ করেছে বলে বিবাহটা করলে কিন্তু পত্নীর সুখের জায়গাটা কিন্তু কিছুটা হানি আনবে, কারণ শুক্র দ্বিতীয়ভাবে থাকলে সপ্তম ভাবের হচ্ছে বেদ স্থান। তবে আপনাদের ক্ষেত্রে
এই জায়গাটা 1 মাসের মতো জায়গাটা 13ই ফেব্রুয়ারি থেকে আপনি মার্চের মধ্যে যদি বিয়ে করতে চান আপনারা বিয়ে করতে পারেন, কারণ তখন কিন্তু রবি দ্বাদশভাবে বসে রয়েছে। দ্বাদশভাবে রবি কিন্তু কর্ম করার শক্তি কিন্তু প্রদান করে থাকে, এই জায়গায় এটা দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে এই যে লগ্নে যখন প্রবেশ করবে অনেক সময় দুঃখ আনয়ন করে, কিন্তু এই সময় কিন্তু যখন শনি পিতা পুত্র যখন জয়েন্ট হবে এর যে 20 যোগের ফলটা কিন্তু তখন পাবে না। গোচর ফলের ক্ষেত্রে 20 যোগের ফলটা পাবে না, তখন কিন্তু 20 যোগরা পিতা পুত্রেতে ফলটা শুভ ফল আনার চেষ্টা এবং সাংসারিক জীবনে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। ওই সময় বিয়েটা করবেন, কিন্তু 13ই ফেব্রুয়ারির আগে যদি আপনাদের বিয়ের ডেট থাকে তবে আমি বলবো, আমার যেটা সেটাই বলবো যে আপনার 13ই ফেব্রুয়ারির পরে এটা নিয়ে যাওয়ার জায়গাটা করবেন। 13ই ফেব্রুয়ারি থেকে 13ই মার্চের মধ্যে ঠিক রবি ওখানে যতদিন থাকছে তখন করুন, তবুও কিছুটা পজিটিভ রেজাল্ট পাবে। কারণ শুক্র বিয়ের তো এমনিতেই কারক গ্রহ, এবং শুক্র সপ্তম ভাবে যেহেতু বেদস্থান হওয়ার জন্য বাধা সৃষ্টি করবে, সেই কারণে না করাটাই ভালো। কারণ ওই জায়গাটা থাকার জন্য পত্নীর সুখটা কিন্তু আনায়ন করে না, কিন্তু শুক্র এই জায়গায় থাকলে। এবং দেখবেন মাঝে মধ্যে এই যে 12-13 তারিখের পর্যন্ত অপরেন্ট পার্টিদের সঙ্গে দেখবেন অনেক সময় মিলমিশ দেবে, অনেক সময় মিলমিশ দেবে না, এটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন, পাবেনই। এবং দ্বিতীয় ভাব নিয়ে যেহেতু অর্থের বিচার করছি, বুধও কিন্তু এই জায়গায় অলসতা কিন্তু প্রদান করে, বুধও প্রবেশ করবে রাশিভাবে, এটা কিন্তু ভালো। এই যে ঠিক 12-13 তারিখের পরে যারা অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো অর্থটা আসার জায়গা কিন্তু দিতে পারে, যদি রাহু এবং এরা পজিটিভ থাকে, বা এই যে নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে সেই নক্ষত্র অধিপতি বা সেই নক্ষত্রে যার মাধ্যমে রয়েছে তারা যদি শুভ স্থানে থাকে জন্মছকে, তবে এই সময় কিছুটা পজিটিভ দেখাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দিতে পারে। কিন্তু রাহু এখানে যেরকম উত্থান দেয় পতনও সেরকম কিন্তু দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং শুক্র যেহেতু দেবগুরু এবং অসুরগুরু দুজনে, শুক্র এখানে অসুরগুরু দেবগুরু কিন্তু ক্ষেত্র বিনিময় করছে, দ্বিতীয় পতি চতুর্থে, চতুর্থ পতি দ্বিতীয়, এই যে ক্ষেত্র বিনিময় করছে। এবং শুক্র রাহু অনেক সময় বিলাসবহুল জীবনযাপনের জন্য আর্থিক ক্ষতি করতে পারে, বা আনলিগেল ব্যাপারগুলো কিন্তু শুক্রের রাহুর যুক্ত হওয়ার কারণে কিন্তু আনলিগেল কাজগুলো কিন্তু অনেক সময় করিয়ে দেয়। সেই কারণে এই বিষয়গুলো কিন্তু রয়েছে। কিন্তু এরা নবতারা চক্রের দুজনে কিন্তু অশুভ নক্ষত্রে রয়েছে, কারণ রাহুও নবতারা চক্রে বিপদ নক্ষত্রে, শুক্র কিন্তু বদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এবং রাহু এখানে টোটাল কিন্তু 10টা ভাবকে নিজেই কন্ট্রোল করছে। তাহলে রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে ভালো জায়গাটা পাবেন, কারণ রাহু এখানে পঞ্চম এবং সপ্তম ভাব ছাড়া টোটাল ভাবগুলোর কিন্তু কন্ট্রোলার হচ্ছে রাহু এবং শুক্র যুক্ত হওয়ার কারণে। কারণ রাহু এখানে বসে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং দশম ভাব থেকে দশম, একাদশ, দ্বাদশ রাশি ভাব এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাব, এইগুলো টোটাল কিন্তু রাহু এগুলোর কন্ট্রোলার। এবং শুক্র যুক্ত হওয়ার জন্য চতুর্থ এবং এপাশে মানে নবম, চতুর্থ এবং নবম ভাবের আবার যুক্ত হয়ে গেছে। সেই কারণে এখানে টোটাল কিন্তু পঞ্চম সপ্তম ভাব ছাড়া রাহুর দ্বারাই কিন্তু কন্ট্রোলার। সেখানে অর্থ এলে অর্থের জায়গাটা অনেকের ক্ষেত্রে যদি শুভ থাকে ভালো জায়গায় নিয়ে যাবে, অনেকের ক্ষেত্রে আনলিগেল অর্থবার্থ আসার সম্ভাবনা, অনেকের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি চতুর্থে রয়েছে জায়গা সম্পত্তি যে সকল জাতক জাতিকারা বিক্রি করতে পারছিলেন না, এই সময় বিক্রি করা বা কেনার যোগ অনেকের ক্ষেত্রে দেবে। তবে কেনার যোগে যারা যাবেন বা দ্রব্য ক্রয়, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গায়, বা বিক্রয়ের জায়গাটা কোনো ব্যাপার না, ক্রয়ের জায়গাতে কিন্তু আপনারা কাগজপত্র ভালো করে দেখে নেবেন, কারণ বৃহস্পতি এখানে দুর্বল রয়েছে। কেন্দ্রভাবে যতই থাক না কেন শুক্রের ঘরে মাইনাস সাইনে, মেয়ের ঘরে বৃহস্পতি কিন্তু স্ট্রং ফল দান করতে পারে না। তাছাড়া বিপদ বদ নক্ষত্রে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বসে রয়েছে। বক্রতা ত্যাগ করার পরে 10ই ধরুন 5ই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে, 4-5 দিন নিউট্রাল থাকার পরে তারপরে ফলদান করবে। আপনারা কাগজপত্র দেখে তবেই কিন্তু জায়গা সম্পত্তি কিনবেন। তবে এইখানে দ্বিতীয় ভাব থেকে যেরকম আমরা কথাবার্তার বিচার করি, তাহলে কথাবার্তার জায়গায় অনেক সময় কিন্তু রাহু থাকার জন্য আনলিগেল কথাবার্তা, শুক্র যুক্ত হয়ে যাওয়ার জন্য অবৈধ কাজকর্ম,
কারণ নবম দশম ভাবের যুক্ত হয়ে যাচ্ছে, অবৈধ কাজকর্ম অবৈধ ব্যাপারগুলোতে আনার চেষ্টা করতে পারে, সেইগুলো বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। কারণ রাহু টোটাল কন্ট্রোলার, রাহু অনেককে যদি শুভ থাকলে আপনারা ভালো পাবেন, শুভ না থাকলে জন্মছকে শুভ না থাকলে গোচর ফলে তখন কিন্তু তাকে এখন দিচ্ছে, দেবে বলছে, কিন্তু আনলিগেল হোক লিগেল হোক দেবে বলছে, কিন্তু সেটা কিন্তু যদি জন্মছকে না থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা না ম্যাচিং হয়, তাহলে কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু 100-এ 200% শুধু পাবো পাবো বললেই হবে না, কারণ আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করতে হবে। কারণ ভাগ্যপতিও তো আপনার দ্বিতীয়তে বসে রয়েছে শুক্র, এবং এখানে দুজনে দেবগুরু অসুরগুরু ক্ষেত্র বিনিময়, এটা পজিটিভ রেজাল্ট, এগুলো আসার সম্ভাবনা কুম্ভ রাশি জাতক জাতিকা। তবে শনির যেহেতু 7.5 চলছে, শনিকেও শুভ থাকতে হবে আপনার জন্মছকে, কারণ শনি শুভ থাকলে তবে, কারণ শনি একাই কিন্তু টোটাল 4টা কন্ট্রোল করে, কারণ শনিকে সেই মতো ভগবান পোস্টিং করিয়ে দেয় আপনার জন্মছকে। কারণ আমরা পূর্ব জন্মের কর্মফল ভোগ করার জন্য ভগবান নিজে এই জন্মে আমাকে পাঠিয়েছে, কর্মফল ভোগ করে আসো। যদি আমি পুণ্য কর্ম করি ভালো জায়গায় যাব, পুণ্য কর্ম না করলে, অশুভ কর্ম করলে, তাহলে সেই জায়গায় যেতে বাধ্য। তাহলে জন্ম ছকে ঠিক ওইভাবেই কিন্তু শনিকে জন্ম মুহূর্তকালীন তাকে পোস্টিং করিয়ে দেয় ওই কর্মফল ভোগ করার জন্য, পরিষ্কার কথা। তাহলে শনিও আপনার জন্মছকে শুভ থাকতে হবে, তবেই কিন্তু শুভ ফলটা পাবেন। গোচরে যতই শনি 7.5 বিয়ে হচ্ছে, ভালো জায়গায় চাকরি পাচ্ছে, ভালো ইনকাম করছে, সবার ক্ষেত্রে যে একদম অশুভ ফল দেবে, হ্যাঁ দেয় একটু তাকে। কারণ যেরকম শনি কি করবে, আপনাকে যেরকম সোনা থেকে যেরকম খাতটাকে বের করে দেওয়া হয়, ঠিক সেই জায়গাটার কাজটা কিন্তু এও করে। শনি যদি আপনার জন্মছকে ভালো থাকলে 10 তলার জায়গায় 20 তলা বাড়ি করিয়ে দেবে, বা ভালো অর্থনৈতিক অবস্থা, যেটা অন্য কেউ করাতে পারবে না, যা শনির মধ্যে। আর যাকে নিচে দেখাবে তাকে কিন্তু নিচে একদম দেখাবে। সেই কারণে যাদের খারাপ রয়েছে তারা খারাপ ফল পেতে বাধ্য। তবে এখানে অর্থনৈতিক জায়গা ভালো দেবে, আনলিগেল কথাবার্তার জায়গা আসতে পারে, এবং আবার অর্থ সঞ্চয়ের জায়গাতেও কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। কারণ এই যে এর নক্ষত্রে থাকার জন্য, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দুজনেই শনি নক্ষত্রে রয়েছে, শনিও দ্বাদশপতি এবং রাশিপতি, দ্বাদশ ভাব ব্যয় করিয়ে দেবে। তবে রবি এখানে প্রবেশ করার পরে অনেকটাই পজিটিভ রেজাল্ট, বুধও প্রবেশ করার পরে পজিটিভ রেজাল্ট 13 তারিখের পরে অতি অবশ্যই পাবেন আপনারা। এরপরে চলে যাচ্ছে তৃতীয় ভাব, তৃতীয় পতিও মঙ্গল এখানে দুর্বল রয়েছে, মঙ্গল এখানে বক্রতার মাধ্যমে রয়েছে, প্লাস 25 তারিখে বক্রতা ত্যাগ করবে, 2-3 দিন নিউট্রাল থাকার পরে প্রায় 28 তারিখে আপনাদের ফেব্রুয়ারি কেটে যাবে। এবং এখানে শত্রু গিয়ে বসে রয়েছে, যে নক্ষত্রের মাধ্যমে বসে রয়েছে সেটাও কিন্তু বিপদ নক্ষত্র, সেই কারণে মঙ্গল এখানে ডিস্টার্ব দেবার জায়গা কিন্তু রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে তৃতীয় পতি পঞ্চমে যেহেতু কোণে রয়েছে, মিলমিশ ভাই বোনেদের সঙ্গে দেওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। এবং রাহুও কিন্তু পরিবারের জায়গায় বসে এখানে দৃষ্টি দিচ্ছে, তাহলে ভাই বোন সঙ্গে সুসম্পর্ক বোঝায় দেবে, কারণ রাশিপতি নক্ষত্রে যেহেতু রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে রাহু যদি নেগেটিভিটি থাকে, তাহলে রাহুর দ্বারা ভাই বোন ইত্যাদির সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু আনতে পারে। এবং রাহুও কিন্তু একাদশ ভাবের ইন্ডিকেটার, সেই কারণে বড় ভাইদের সঙ্গে সম্পর্ক বা পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট দেবে। আবার যাদের সঙ্গে যদি রাহু ডিস্টার্ব থাকে, তাহলে জ্যাঠা তার যে বড়দা বা বড়দিদি যারা থাকবে তাদের সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে, এটা কিন্তু মাথায় নেবেন। চতুর্থ ভাব থেকে আমরা সুখের জায়গা বিচার করি। এবার সাহস আগ্রহ, এখানে মঙ্গলও রয়েছে, আগ্রহ সাহস বাড়াবে। অনেক সময় মঙ্গল কিন্তু অনেক সময় বাড়াবে, অনেক সময় নিজে কেঁচোর মতো গুটিয়ে ফেলবে, বা এর মধ্যে জোকের মতো গুটিয়ে ফেলবে। কারণ মঙ্গল দুর্বলও রয়েছে এই জায়গায়, কখনো কখনো সবল ফল দেওয়ার চেষ্টা করবে, আবার কখনো কখনো দুর্বল ফল দেওয়ার চেষ্টা করবে। রাহুও যদি জন্মছকে ভালো থাকে পজিটিভ রেজাল্ট দেবে। রাহু এখানে যে পরিবার ইত্যাদি লিকুইড মানি বাড়াবার চেষ্টা কিন্তু করবে। আমি চলে আসছি তারপরে তৃতীয় ভাব গেল। এবার পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেকের সঙ্গে সুসম্পর্ক বোঝায় ইত্যাদি ইত্যাদি থাকার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ভাব চলে যায়, কারণ একটা ভাবকে নিয়ে আলোচনা স্ট্রংলি করতে গেলে 1-1.5 ঘন্টা লাগবেই। এবার চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, এডুকেশনের জায়গা, গৃহ বাড়ি ঘর দর যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে চতুর্থভাবে বসে রয়েছে বৃহস্পতি শুভকারক, ন্যাচারাল শুভকারক গ্রহ। বদ নক্ষত্রে থাকুক না কেন বা এখানে যতই অশুভ থাকুক না কেন, কিছুটা হলেও বৃহস্পতি শুভ রেজাল্ট কিন্তু প্রদান করতে পারে। এবং বৃহস্পতি বক্রতার মাধ্যমে কিছুটা ছিল, এবার বক্রতা ত্যাগ করতে চলেছে, ঠিক 5 তারিখে বক্রতা ত্যাগ করবে।
ঠিক তারপরেই কিন্তু নিউট্রাল থাকবে 4-5 দিন, তারপরে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। কিন্তু বৃহস্পতি এখানে অনেকের ক্ষেত্রে কি করবে না, যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে, এই যে রোহিণী নক্ষত্র চন্দ্রও দেখবেন গোচর ফলে যখন যাচ্ছে 7.5 দিন মাসের মধ্যে ডিস্টার্ব চলে, কারণ বৃহস্পতিও এখানে বসে যারা জায়গা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন বা বিক্রি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বা লগ্নের জাতক জাতিকারা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু থাকবে। তাদের ওখান থেকে একটা অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে এডুকেশনের জায়গায় যেহেতু চতুর্থভাবে একটু পীড়িত রয়েছে, পঞ্চম ভাব বুদ্ধির বিকাশ, পঞ্চম ভাবে এলোমেলো করে দিচ্ছে মঙ্গল বসে, তাহলে বিদ্যার জায়গা বুদ্ধির জায়গা একটুখানি ব্যাঘাত ঘটাবার চেষ্টা করবেই। তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতিও দশম ভাবেরও নির্দেশক, অষ্টম ভাবেরও দৃষ্টি পড়েছে, দ্বাদশ ভাবের দৃষ্টি পড়েছে। চতুর্থ ভাব থেকে অষ্টম দ্বাদশের দৃষ্টি, যারা বাড়ি থেকে দূরবর্তী জায়গায় পড়াশোনা করছে, কারণ নবমের দ্বাদশ হচ্ছে অষ্টম ভাব, তাহলে বাধা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দেবে। যারা এখানে টেকনিক্যাল লাইন দশম ভাবের দৃষ্টি রয়েছে, টেকনিক্যাল লাইন যারা পড়ছে বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শুক্রযুক্ত যে রয়েছে, শুক্র রাহুযুক্ত রয়েছে, ইলেকট্রনিক্সের উপর যারা পড়াশোনা করছে, যারা বাইরের দিকে করছে তাদের ক্ষেত্রে লাভবান হবে। এবং মঙ্গলও এখানে পঞ্চম ভাবে বসে রয়েছে বুধের ঘরে, টেকনিক্যাল লাইনটা বেশি প্রেফার দেয়। এবং মঙ্গল ঠিক এই জায়গায় যেহেতু বৃহস্পতি কানেক্টেড, বৃহস্পতির নক্ষত্রে বুধের ঘর, বুদ্ধির কারক গ্রহের সঙ্গে যুক্ত, পঞ্চম ভাবও এডুকেশনের কিছুটা অংশ বা বুদ্ধির বিকাশ ইত্যাদি। নবম ভাব যেরকম উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা যেরকম দেবে, অষ্টম ভাবকে দৃষ্টি দেওয়ার কারণ মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাবে রয়েছে। মানসিক টেনশন এগুলো কিন্তু এই মাসে বৃদ্ধি হবে। সন্তানের সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা একটুখানি চিড় ধরতে পারে বা মনোমালিন্য দিতে পারে। কিন্তু এখানে মঙ্গল সাধারণত ওকালতি করায় বা ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছে সেই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। যারা বাইরের দিকে পড়াশোনা করছে এখানে থাকার পরে দেখবেন অনেকে কানাডায় গিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি পড়াশোনা করছে, বা বাইরের দিকে অনেকে যায় পড়াশোনা করার জন্য, তারপর ওখান থেকে পাস করেছে এখানে পরীক্ষা দিয়ে তারা করে। যারা বাইরের দিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, টেকনিক্যাল লাইনে পজিটিভ রেজাল্ট এগুলো কিন্তু রয়েছে। বৃত্তিমূলক শিক্ষাও রয়েছে, কিন্তু যতটা এখানের ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবেই, কারণ যেটা অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে এবং মঙ্গল তৃতীয় এবং অষ্টম ভাব চতুর্থে দ্বাদশকে পেয়ে যাচ্ছে। তাহলে অলরেডি যারা প্রাইমারি সেক্টর বা উচ্চশিক্ষার জায়গা যারা করছে তাদেরকে যে কিছুটা ব্যাঘাত ঘটা, তারা বিছানায় বসে পড়াশোনা করছে সেই জায়গাগুলোকে ছাড়ার জায়গা করুন, দেখুন পজিটিভ রেজাল্ট আসবে। মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এবং এখানে যেহেতু স্থায়ী সম্পদ অনেকের লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ বৃহস্পতি একাদশপতি দশম ভাবের উপরে, অষ্টম ভাব হোক, অষ্টম ভাব হচ্ছে দশমেরও একাদশ, অষ্টম ভাব বাধা বিপত্তি তো থাকবেই, কারণ অষ্টম ভাব সবসময় যে বাধা বিপত্তি দেবে তা কেন না, অনেকের সময় অষ্টম ভাব পজিটিভ রেজাল্ট, এই যে একটু আগে এক্ষুনি চলে আসছি। তাহলে চতুর্থ ভাব থেকে এগুলো পাওয়ার জায়গাগুলো দেবে, সুখ জায়গাটা কিছুটা হলে এই মাসে রয়েছে। পঞ্চম ভাবে চলে যাচ্ছে, পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি ফাটকা, ক্রিয়েটিভ লাইন, শেয়ার মার্কেট ইত্যাদিতে যারা মঙ্গল যেহেতু এখানে দুর্বল রয়েছে, যারা আগে থেকে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে রয়েছে। ভালো অর্থ জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দেবে। এবং মঙ্গল এখানে দ্বিতীয় পতির নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, মঙ্গল এখানে অশুভ থাক, অষ্টম ভাবেরও দৃষ্টি রয়েছে এবং নিজে দশম পতি, তৃতীয় পতি নিজে, এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে মঙ্গলের। তাহলে মঙ্গল এবং দ্বিতীয়ভাবে এর উপরে যখন, বা এখানেও রাহুও দ্বিতীয়ভাবে বসে অষ্টম একাদশ ভাবের ইন্ডিকেটর একটা ফাটকা ইনকাম বা এর থেকে অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির অর্থ। রাহুও কিন্তু অর্থের জায়গায় বসে বলে যাচ্ছে, রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকেই। এবং মঙ্গলও বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি অর্থপতি হওয়ার কারণে মঙ্গল এখানে 2, 3, 5 এবং 8, 11, 10 এবং দ্বাদশ ভাব ব্যয়িত হবেই, কারণ লটারি খেলাটা বা জুয়া ফাটকা এগুলো তো সাধারণত শুভ নয়, যখন পেলে শুভ, না হলে কিন্তু অশুভ। তাহলে এইগুলো পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দিচ্ছে। এবং পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা, সন্তানের জায়গায় একটুখানি ডিস্টার্ব কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে যাওয়া হলো না, চতুর্থ পতি যেহেতু এখানে শুক্র রয়েছে, এই চতুর্থ ভাব থেকেও এখানে রাহুর দ্বারা শুক্র রাহু যুক্ত যেহেতু হয়েছে, রাহু এখানে তৃতীয় অষ্টম ভাবেরও ইন্ডিকেটার
এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক, একাদশ ভাব নির্দেশক করছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল জায়গাটা কিন্তু দেখিয়ে যাচ্ছে তৃতীয় ভাব থেকে, কারণ তৃতীয় ভাবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, যারা গাড়ি ফাড়ি চালান সতর্কতা অবলম্বন এই মাসের ক্ষেত্রে, কারণ শুক্র যানবাহন নির্দেশ করে এই জায়গাগুলোতে রয়েছে। আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ দীর্ঘায়িত অনেকটাই হয়ে গেছে। তাহলে অর্থনৈতিক জায়গাটা অনেকের ক্ষেত্রে পজিটিভ, ভালো অর্থ আসবে, অনেকের জায়গায় কিন্তু নিচের দিকেও দেখাতে পারে, কারণ রাহু যদি জন্মছকে ভালো থাকে, কারণ রাহু এখানে রোল করবে, রাহু শুক্রতে মিলে কেন্দ্রভাবের সঙ্গে পেয়েছে। রাহু শুক্র অর্থ দিলে অনেকের ক্ষেত্রে মাইনাস পয়েন্টে দাঁড় করাতে পারে, এবং এই জায়গাটা রয়েছে শিক্ষার ক্ষেত্র বলে গেছি, কারণ ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক, শিক্ষার ক্ষেত্রে যারা এখানে পড়াশোনা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত রয়েছে, যারা দূরবর্তী জায়গায় বা বাড়ির বাইরে করছে তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা রয়েছে, কারণ এখানে রাহু উত্থান পতন ভালো দেয়, সেই কারণে পজিটিভ রেজাল্ট দেবে। পঞ্চম ভাব সন্তানের জায়গা, লটারি ফাটকা এগুলো পাওয়ার জায়গা রয়েছে। আমি যাওয়ার আগে একটা কথাই বলে যাই, রাহুই মেন রোল করছে এই মাসের ক্ষেত্রে বা এই সময়ের ক্ষেত্রে। যেহেতু রাহু রোল করছে, রাহুর জন্য আপনারা একটাই কাজ করুন, যে আমরা দুর্বা ঘাস যদি পুজোতে লাগে, দুর্বা ঘাস 3টে 5টা 7টা 9টা যে কোনো ঠিক ডগটাকে কেটে নিন। তার সঙ্গে সঙ্গে দেখবেন শুক্রের জন্য এই যে আমাদের রান্নার মশলায় থাকে যে চিনি বা দারু চিনি যেটাকে বলে কাঠের মতো, ওইটাকে দুটোকে সকালবেলা শুদ্ধ হয়ে খালি পেটে চিবিয়ে খেয়ে নিন। যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিরা যারা কালসর্পযোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন, এই দুটো তো সেবন করবেন। তার সঙ্গে সঙ্গে 3টে তুলসী পাতা দাঁতে না লাগিয়ে আপনারা গিলে জল দিয়ে খান। যদি মনে করেন গলা আটকে গেছে, জল দিয়ে খাবেন, চলে যাবেন, না দুটো মুড়ি বা বিস্কুট খেয়ে নিন। হ্যাঁ, এই কাজটি আপনারা করতে পারেন, খুব ভালো কাজ আপনারা পাবেন, কারণ আপনাদের সাথে এখনও 2.5 বছর রয়েছে, সেই কারণে শনিকে সন্তুষ্ট করুন। শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে, কারণ উনি কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না, তার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এবং শনি একাই কিন্তু আপনাদের রাশিপতি, এবং টোটাল প্রত্যেকের জন্ম ছক কেন প্রত্যেকটাই কিন্তু কন্ট্রোল করে শনি। শনিকে সেই মতো ভগবান জন্ম মুহূর্তকালীন সেই মতো পোস্টিং করিয়ে দেয় কর্মফল ভোগ করার জন্য। কারণ আপনি খারাপ কর্ম করলে দেখবেন এই জন্মে খারাপ ফল পেতে বাধ্য। আপনি ভালো কর্ম করে আসলে আপনারা দেখবেন অর্থ চাইছেন না, আপনার অর্থ কোথায় দেখবেন কোথা থেকে না কোথা থেকে ঠিক চলে আসবে। কারণ শনির মধ্যে এমন ক্ষমতা আছে যে আপনাকে তুললে ভালো জায়গায় নিয়ে যাবে, আপনাকে ফেললে ওই কিন্তু নানান পরিশ্রম, এমন দুঃখ বেদনা আনতে পারে, হতাশা আনতে পারে, যেগুলো চিন্তা করার অতীত। ভালো থাকলে ভালো দেয়, খারাপ থাকলে খারাপ ফল, তাই কর্মফল ভোগ করার জন্য দেয়। আপনারা এখন থেকে, কারণ এখনও 2.5 বছর আপনাদের রয়েছে, আপনারা করুন, দেখবেন। আমি বলছি, আগেও বলে গেছি, এখনও বলছি, কারণ আমি এটা যতদিন থাকবো বলবো, কৃষ্ণ নাম এই যুগের যুগধর্ম, কারণ 4 যুগে 4টি যুগধর্ম আমাদের শাস্ত্রেই বলা আছে। তাহলে কলিযুগের আপনাকে যুগধর্ম যখনই করবেন, কিছু না কিছু যতই অশুভ থাক আপনাকে কিন্তু কিছুটা হলো পজিটিভ দেবেই। দুঃখ দুর্দশা ওই মোচন করবে। আপনারা করুন, শুতে যাওয়ার আগে, শুতে যাওয়া বিছানা ত্যাগ করার পূর্বে, যখন অন্য সময় ফাঁকা পাবেন আপনারা কৃষ্ণ নাম জপ করুন, অতি অবশ্যই রেজাল্ট পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যে 8:30 থেকে 9টা পর্যন্ত লাইভ অনুষ্ঠান করে থাকি। এবং বাংলাদেশের বন্ধুদের জন্য বলছি, আপনারা ঠিক 9টার সময় বা 8:55 পরে ফোন করবেন, আপনাদের ফোন নেব। আপনারা করবেন, আপনারা কারণ করেন হোয়াটসঅ্যাপে, আপনারা করবেন ঠিক 8:55 পরে একটা ফোন আমি প্রত্যেক এপিসোডে নেব। আপনারা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।